ইংলিশ লার্নিং KM ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার টেক কোশ্চেন। আমাদের প্রথম বাক্যটি রয়েছে এভরিথিং ওয়াজ লস্ট। আমরা জানি অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্বটা চলে আসে, তাহলে এখানে হবে ওয়াজ। এরপরে বাক্যটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে ওয়াজ নট। এরপরে আমরা জানি এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকলে এদের প্রোনাউন হিসেবে হবে ইট। তবে এভরিথিং ওয়াজ লস্ট এর টেক কোশ্চেন হলো ওয়াজ নট ইট। যদি বাক্যটা নাথিং থাকতো, এখানে যদি নাথিং হতো, তাহলে আমরা এর টেক কোশ্চেন হিসেবে করতাম ওয়াজ ইট, মানে এক অ্যাফার্মেটিভ করতাম। পরেরটা নোবডি কল মি। তো এটা হচ্ছে একটা নেগেটিভ বাক্য, আর এটা হচ্ছে মূল ভার্ব। এই ভার্বটা হচ্ছে আমাদের প্রেজেন্টে, যেহেতু ভার্বটা প্রেজেন্টে রয়েছে, তাহলে এর টেক কোশ্চেন হবে ডু। যেহেতু এটা নেগেটিভ বাক্য, সেহেতু আমরা এখানে নট নেব না, আমরা টেক কোশ্চেন করার সময় অবশ্যই অ্যাফার্মেটিভ বের করব। তাহলে এখানে ডু ডি। কারণ আমরা জানি নোবডি, নোন, নো ওয়ান, এভরিবডি যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে এদের পরিবর্তে শুধুমাত্র দে হবে, এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে দে হয়। পরের বাক্যটি সাম অফ আস আর নন অ্যাজ গুড অ্যাজ পারসন ইন দ্য সোসাইটি। এর টেক কোশ্চেন হবে, আমরা জানি এর টেক কোশ্চেন হবে আর এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে, এই অক্সিলারি ভার্বটা আমাদের প্রথমে চলে আসবে। তাহলে এখানে আমি এখানে লিখতেছি আর। বাক্যটা রয়েছে অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে আরন্ট। এরপরে এখানে সাম অফ আস, এই যে অবজেক্ট রয়েছে আস, তাহলে এটার সাবজেক্ট হবে উই। তাহলে এটা হচ্ছে সাম অফ আস, সাম অফ ইউ, সাম অফ দেম, সাম অফ হার। যদি এখানে যে অবজেক্টটা হবে, এই অবজেক্টের আমরা সাবজেক্ট নেব। টেক কোশ্চেন করার সময় এই অবজেক্টের সাবজেক্টটা হবে। যেমন এখানে আজ আছে, আজের সাবজেক্ট হচ্ছে উই। তাহলে সাম অফ আস আর নোন অ্যাজ গুড অ্যাজ পারসন ইন দ্য সোসাইটি এর টেক কোশ্চেন হবে। প্রথমে আমরা জানি যে এর আগের ক্লাসে আমরা শিখেছি যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে আসে। তো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তা আমরা অক্সিলারি ভার্বটা প্রথমে নেব। তাহলে আরন্ট চলে আসলো। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, সেহেতু নট নিলাম এখানে। এরপরে সাবজেক্ট, মানে আস অবজেক্ট আছে, তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব উই। তাহলে এর টেক কোশ্চেন হবে আরন্ট উই। তবে আপনারা লক্ষ্য রাখবেন একটাই, যে যখন সাম অফ আস, সাম অফ ইউ, সাম অফ দেম থাকবে, এখানে যদি অবজেক্ট থাকে, তাহলে এটা আমরা সাবজেক্ট আকারে লিখব টেক কোশ্চেনে। পরেরটা নন অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এখানেও অক্সিলারি ভার্ব, আমরা সর্বদা ভার্বটা লক্ষ্য করব। তো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আমাদের ক্যান, তাহলে ক্যানটা আমাদের প্রথমে চলে আসবে ক্যান, আমরা ক্যানটা আগে নেব। এরপর এটা নেগেটিভ বাক্য, তবে এখানে আমরা নট নেব না, অবশ্যই শুধু ক্যান চলে আসবে। এরপরে আমরা জানি যদি এখানেও অবজেক্ট আছে আস, তাহলে যদি অবজেক্ট থাকে এখানে যদি অবজেক্ট থাকে, যেমন ইউ, হার থাকলে আমরা সে লিখব। এরপর যদি ইউ থাকে, তাহলে ইউ এর সাবজেক্ট তো ইউ নেব। এখানে যেহেতু আস আমাদের অবজেক্ট আছে, তাহলে এর সাবজেক্ট নেব উই। তাহলে এর টেক কোশ্চেন হবে ক্যান উই। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম এর টেক কোশ্চেন হবে ক্যান উই। পরেরটা দিস ইজ আ পেন। আমরা জানি এর আগে পড়েছি, এর আগের ক্লাসে, যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটা পড়ে আসে। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ইজ, তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় ইজ অক্সিলারি ভার্বটা নিয়ে নেব ইজ। বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে নট আসবে ইজন্ট। এরপরে দিস, যদি দিস অথবা দ্যাট থাকে, তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় ইট নেব। কী নেব? ইট। তাহলে ইজ নট ইট। শুধু আপনারা মনে রাখবেন যে দিস অথবা দ্যাট থাকলে এর টেক কোশ্চেন করার সময় আমরা ইট নেব, প্রোনাউন হিসেবে ইট নেব। এরপরে শি হ্যাজ টু রাইট এর টেক কোশ্চেন হবে
এর টেক কোশ্চেন হবে এখানে এখানে হচ্ছে আমাদের হ্যাজ আছে, যখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকবে, যদি হ্যাজ টু থাকে, হ্যাজ টু থাকলে আমরা নিব ডাস। ডাস বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে নট নেব। ডাজন্ট, এরপরে শি, সাবজেক্ট হিসেবে শি বসে গেল। ডাজন্ট শি, যখন এখানে হ্যাভ থাকবে, হ্যাভ টু যদি থাকতো, এখানে হ্যাভ যদি থাকতো তাহলে আমরা ডু নট নিতাম। যদি এখানে হ্যাড টু থাকতো তাহলে আমরা ডিড নট নিতাম, কিন্তু এখানে আছে হ্যাজ টু, যেহেতু হ্যাজ টু আছে তাহলে এর টেক কোশ্চেন হিসেবে আমরা নেব ডাস নট শি। ডাস নট শি, তাহলে শি হ্যাজ টু রাইট, এর টেক কোশ্চেন হবে ডাস নট শি। ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম, এখানে এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আমাদের ক্যান, তাহলে আমরা ক্যান যুক্ত সেন্টেন্সকে, মানে আমরা জানি যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে আসে, তো এখানে ক্যান আছে তাহলে এখানে ক্যানটা প্রথমে আসবে, অক্সিলারি ভার্বটা আমাদের প্রথমে আসলো ক্যান। এবারে বাক্যটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্য, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় নট নেব, তাহলে ক্যান নট। সাবজেক্ট এখানে আছে ফিশেস, ফিশেসটা আমাদের প্লুরালে রয়েছে, এখানে যেহেতু প্লুরালে রয়েছে সেহেতু আমরা এখানে দে নেব, তাহলে ক্যান নট দে। প্লুরাল থাকলে, সাবজেক্টটা প্লুরাল থাকলে অবশ্যই আমরা প্রোনাউনটা দে নিব, তাহলে ক্যান নট দে। এরপরে চলে আসি এখানে আই দিয়ে অ্যাপোস্ট্রফি কমা ডি দেওয়া আছে, তা এরপর আবার মেট হিম, এই ভার্বটা প্রেজেন্ট রয়েছে, এখানে ডি রয়েছে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি রয়েছে, কিন্তু এরপরে কি রয়েছে, ভার্বটা প্রেজেন্ট রয়েছে। যখন ভার্বটা ডি থাকা সত্ত্বেও ভার্বটা যখন প্রেজেন্টে থাকবে তখন আমরা মনে করব এই ডিটা হচ্ছে উড, এই ডিটা হচ্ছে উড, ডিটা হচ্ছে উড, তাহলে এটাকে আমরা উড ধরবো, তাহলে উড হলে উড আগে নেব, কারণ আমরা জানি যে উড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, উড, WOULD, উড নট, উড নট, এরপরে সাবজেক্ট আকার আছে আই, উড নট আই, তাহলে এখানে হলো উড নট আই। আমরা পরেটা আছি, তাহলে আমরা এখানে ধরবো যে আই উড মেড হিম, এর টেক কোশ্চেন হবে উড নট আই, উড নট আই। পরেরটা দে, এখানে ডি আছে, আবার এখানে ভার্ব মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট ফর্ম না, এটা পাস্ট পার্টিসিপল, ভার্বটা আমাদের কিসে রয়েছে, পাস্ট পার্টিসিপল রয়েছে, যখন ভার্বটা পাস্ট পার্টিসিপল রইবে তখন আমরা এডিটাকে হ্যাড মনে করব, এডিটা হচ্ছে আমাদের হ্যাড, এডিটা হচ্ছে হ্যাড, তাহলে দে হ্যাড, এটা হবে দে হ্যাড প্লেড ক্রিকেট, তাহলে এর টেক কোশ্চেন হবে হ্যাড নট দে, হ্যাড নট দে। তাহলে আমরা এখানে করব যে দে হ্যাড প্লেড ক্রিকেট, এর টেক কোশ্চেন হবে হ্যাড নট দে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, সকলকেই ধন্যবাদ।